বাবা পুকুরে জাল ফেলেছিল, আর জাল ফেলে দেখো এই বড় বড় সাইজের দুটো ইলিশ মাছ ধরছে। মাছগুলো একদম ফ্রেশ আর টাটকা, নিজেদের পুকুরেরই মাছ। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের চচ্চড়ি তো খুব ভালো লাগে। আর ওই কচু শাকের চচ্চড়ির মধ্যে যদি দুটো ছোলা ফেলে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই, আরও টেস্টি খেতে হয়। এখানে আজকে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করা হবে। আর মাছের পিসগুলো আমি বেশি বড় করিনি, বেশি ছোটও করিনি, একদম পুরো মাঝারি সাইজের পিসগুলো কেটে নিয়েছি আমি। মাছের পিসগুলো করা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর মাছ ধোয়া হয়ে গেলে আমি দুপুরবেলা কী কী রান্না হবে সেই সবজিগুলো কেটে দেবো। আর এই ইলিশ মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ইলিশ মাছ কিন্তু আমাদের একদম পুকুরের মাছ, মানে আমাদের পুকুর থেকে বাবা জাল ফেলে ধরেছে মাছগুলো। আর এখানে দুপুরবেলা সব সবজিগুলো কেটে গুছিয়ে দেবো। আর এটা তোমরা ইলিশ মাছ না কী মাছ কমেন্টে জানিও। আমি তো বললাম ইলিশ মাছ, কিন্তু এটা কী মাছ তোমরা কমেন্টে জানিও। এটা কিন্তু পুকুরের ইলিশ মাছ। তো এখানে দেখো বেগুন দিয়ে মাছের ঝোল হবে, আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি হবে। আর এখানে কিন্তু আমার মানে কাটা হয়ে গেলে, সবজি টবজিগুলো কাটা হয়ে গেলে মা এখানে নুন হলুদ মেখিয়ে দুপুরে রান্না বসিয়ে দিয়েছে। আর মাছ ভাজাও হয়ে গেছে এখানে।